দেখো বন্ধুরা, আমি কত আম কেটে নিয়েছি বাজার থেকে। আমি 6 কেজি আম কিনে নিয়ে এসেছি। এনে আমগুলো সুন্দর করে ধুয়ে অল্প একটু একটু ছাড়িয়ে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, হলুদ একটু দিয়ে আমটা সুন্দর করে মেখে দেবো। কিন্তু লবণ দেবো না, লবণ দিলে জল উঠে যাবে, ওই জন্য লবণ দিচ্ছি না। হলুদটা দিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে ডলা দিয়ে আর রোদ্রের মধ্যে দিয়ে দেবো। চলো রোদ্রের মধ্যে এগুলো বসিয়ে দেবো। দেখো আমি রোদ্রে তো শুকাতে দিয়েছিলাম আমগুলো কেটে। আমগুলো আমার একটু নরম নরম মতো হয়ে গেছে। এবার আমগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। এবার চলে যাই আচারটা বানাবো। কিভাবে বানাতে হয় সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে আর লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরোই দেখতে থাকুন। দেখো আমি মশলা কি ব্যবহার করছি আচারের জন্য। নিয়েছি তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, নিয়েছি কটা এলাচ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু হয়ে গেলে আর মশলাগুলো দিয়ে দেবো ধনেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব মৌরি, এবার দিয়ে দেবো গোটা জিরে। পুরো কালো করে ভাজবো না, আদা ভাজার মতো ভাজবো। গাটা একটু কড়া হয়ে যাবে, নামিয়ে নেব। শুনে গেলে টিকটুর হয়ে যাবে মশলাটা। ভাজার কত সুন্দর একটা গন্ধ ছাড়ছে। নামিয়ে দেব। একটু বেশি করে দিয়ে দেবো গোটা লঙ্কা, দেব আম তেলের মধ্যে। কড়াই ভর্তি হয়ে গেছে আম, এক কড়াই আম হয়েছে। একটু বড়ো কড়া দিলে ভালো হতো, নাড়ানোর সুবিধা হতো আর কমে যাবে আমটা। আমি তো 2.5 কেজি চিনি নিয়ে চলে এসেছি। আমটা প্রচণ্ড টক, তাই জন্য 5 কেজি আম, এই চিনিটা পুরোই লেগে যাবে। 2.5 কেজি চিনি নিয়েছি আর বড় দানা চিনি কম কম করে দিতে হবে। কড়াইটা ছোটো হয়ে গেছে, কম কম করে ঢেলে দেবো। দেখো চিনি দিয়েছিলাম, চিনিগুলো সব গলে গেছে, দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। জলটা নাড়তে নাড়তে জলটা সব মেরে দিতে হবে। জলটা সব মেরে দেবো। দেখো সুন্দর চিনি একটু জল উঠে গেছিলো, জলটা শুকিয়ে আসছে। দেখো জলটা কতটা শুকিয়ে এসছে। আর মশলা তো গুঁড়ো করে নিয়েছি, কতটা হয়েছে দেখছো। অনেকটা তো আচারটা অনেকটাই মশলা লাগবে। আর একটু শুকিয়ে যাবে জলটা, শুকিয়ে গেলে মশলাটা আস্তে আস্তে দিতে হবে। মাছটা শুকিয়ে এসছে আর কালারটা কত সুন্দর এসছে। দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখো বুঝছো কালারটা কত দারুণ এসছে। আর মশলাটা আস্তে আস্তে দিয়ে দেবো, ছড়িয়ে মশলাটা ছড়িয়ে দিয়ে দেবো সুন্দর করে। মশলাটা দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর একটা সেন্ট বার হচ্ছে না। চিনি রসটা একদম মেরে দিতে হবে, না তো আচারটা নষ্ট হয়ে যাবে, জলও উঠবে, মেতে মেতে মাথা মাথা হয়ে যাবে, মাথা মাথা গন্ধও ছেড়ে যাবে, ভালো লাগবে না। চিনির জল যে জলটা উঠবে না, জলটা পুরো মেরে দিতে হবে।
শুকিয়ে নিতে হবে চিনির জলটা। কত সুন্দর এসছে দেখ, আমটা তো পুরো বাগড়াওয়ালা আম, ছিঁড়ে আর ঘেটে ঘেটে গেছে, ছাড়াইও নি। কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়ে এসছে দেখ, পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু উপরে মশলা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বাস হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমার আচার তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। কত সুন্দর হয়েছে দেখো, কালারটা কত সুন্দর এসছে দেখো। একদম চিনির জলটা থাকবে না, জল মিডিয়াম শুকনো করে দিলে তারপর আর আচারটা নষ্ট হবে না। একদম জল নেই, দেখছো? আর কত সুন্দর হয়েছে। আমার এই আচারের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।